नमस्कार बंधुरा आमी सोमा सौमिक्स जानिर आरो एकटी नतून ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज के मंगलबार एखन सन्ধ্যে ৭টা मतो बाजे। आज के बागनानेर बाड़ीते आमादेर द्वितीय दिन, शुधु द्वितीय दिन ना, आज के एइबारेर ट्रिपेर लास्ट दिन, कारण आज के आमरा फिरे যাব आबार कलकाताते। ताई आमादेर बाड़ी थेके ৫-১০ मिनिटेर दूरत्वेई एकटा विशाल मेगामार्ट आछे, तो ओखाने आसलाम घरेर किछु प्रयोजनीय जिनिसपत्र नेওয়ার জন্য। आज के सकाल থেকে ব্লগটা शुरू करा হয়নি, কারণ বাড়িতে অনেকই কাজকর্ম ছিল, যেহেতু একটা পার্বণ চলছে, তো সেই সময় ঘরে অনেক রকম কাজই থাকে। আজকেও দু একজন লোক এসেছিলেন সকাল থেকে, আত্মীয় স্বজনরা, প্লাস হচ্ছে ঘরে রান্না বান্না। আর যেহেতু এখানে থাকি না, একদিন দুদিনের জন্য আসি, তো এখানে এসে কাজের চাপটা অনেক বেশিই থাকে। আর এখন তো আর কেউ নেই, সুতরাং আমরাই দুজনে থাকি, তো আমাদেরকেই সবটা করতে হয়, তো তাতে প্রায় অনেকটা সময় লেগে যায়। তো সব কিছু সেরে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার আছে বলে ভাবলাম যেহেতু বেরোচ্ছি তাহলে ব্লগটা এখনই শুরু করি। আসলে বাগনানের বাড়িতে আসলে মোটামুটি সব সময়ই আমাকে একবার না একবার এই মলটাতে আসতে হয়, কারণ ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র আমি বেশিরভাগটাই এখান থেকে নিয়ে থাকি। শুধু এখানের বাড়ির নয়, আমার কলকাতার বাড়িরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমি এখান থেকে নিয়ে গিয়ে থাকি। অন্য অন্য জায়গার তুলনায় এখানে দামটা একটু কম হলেও কিছু কিছু জিনিস এখানে এমন পাওয়া যায় যেগুলোর কোয়ালিটি ভীষণই ভালো হয়। ফ্লোর ম্যাট, বালতি, মগ, জামা কাপড় কাচার ব্রাশ এবং আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো সাধারণত আমি বেশিরভাগ সময় এখান থেকে নিয়ে থাকি। এবং হচ্ছে আমার কলকাতার বাড়ির যেমন আয়রন টেবিল, আয়রন, এগুলো সবই এখান থেকে নিয়ে যাওয়া। যদিও আজকে খুব বেশি প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার নেই, দু একটা জিনিসই নেওয়ার আছে, সেই জন্য আশিক একদমই রাজি ছিল না আসার জন্য, কারণ এখানে আমরা আসি দু একটা জিনিস নেওয়ার জন্য আর প্রত্যেকবার অনেক জিনিস নেওয়া হয়ে যায়। তাই ও বলছিল বাইরে থেকে নিয়ে নাও, তো আমি বললাম যে না চলো, খুব বেশি জিনিস আজকে কিছু নেব না। তাও একটা ব্যাগ চোখে লাগলো, তাই ভাবলাম একবার দেখি, কিন্তু ও বললো যে আজকে নেওয়ার দরকার নেই। আসলে আজকে অনেকটা তাড়াহুড়ো ছিল, কারণ এখান থেকে আমরা এখন যাব, আরও আমাদের একটা কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে আমাদের বাউরিয়ায় আবার একটা কাজ আছে, সেটা সেরে তারপর আমরা যাব কলকাতা। আর শুধু কলকাতা যাব না, ডিরেক্ট গিয়ে আমরা যাব আমার ননদের বাড়িতে, কারণ ওখানে আজকে দিদিভাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে। অ্যাকচুয়ালি যেহেতু কালকে ঈদ ছিল, আর কোনো বছরই আমরা ঈদের সময় কলকাতাতে থাকি না, কোনো ঈদেই না, যেহেতু আমরা বাগনানের বাড়িতে আসি, তাই দিদিভাই ঈদের একদিন বা দুদিন পরেই সাধারণত বাড়িতে রান্নাবান্না ভালো করে করে, যাতে আমরা যেতে পারি। তো সেই জন্য এবছর আজকে করেছে, আগের বছরও পরের দিনই করেছিল। আগের বছর আমরা পরের দিন দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম। আসলে আমি খুব বিরিয়ানি খেতে যেহেতু ভালোবাসি, আর আশিকও ভালোবাসি, তো দিদিভাই সেই জন্য আমরা যেদিন যেতে পারি এরকমই একটা রেট দেখে বিরিয়ানি বানায়। এখান থেকে গিয়ে আমরা এখন যাব দিদিভাইয়ের বাড়িতে, তারপরে দিদিভাইয়ের ওখান থেকে ডিনার করে তারপরে যাব নিজেদের বাড়িতে। সুতরাং আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। বাগনানের বাড়িতে যখন আমরা একটু বেশি দিন সময় হাতে নিয়ে আসি, বা যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, তখন সাধারণত আমরা গ্রসারি সব এখান থেকে নিয়ে থাকি। এই যে এই দিকটায় সোজা দেখা যাচ্ছে, ওখানে সব গ্রসারিগুলো আছে। কিন্তু যখন আমরা কিছু অল্প দিনের জন্য আসি বা একদিন দুদিনের জন্য আসি, তখন আমাদের পাড়াতেই একজন কাকুর দোকান আছে, খুব ভালো কাকুদের ব্যবহার, ওদের দোকান থেকেই সমস্ত কিছু বাজার করে নিই। ওই যে সোজা যে দেখা যাচ্ছে ওখানে হ্যাঙ্গারগুলো আছে, আমার হ্যাঙ্গার নেওয়ার আছে। যদি এই প্লাস্টিকেরগুলো নেব না, কারণ আমি একটু স্টিলেরই নেব। আর এই যে কভার পরানো, এটাতে সুবিধা হবে, যদি জংও ধরে তাতে কাপড়ে কোনো ক্ষতি হবে না, তাই জন্য এই হ্যাঙ্গারগুলোই নিলাম। এই যে আমাকে বারণ করে নিজেই এখন জুতো দেখছে, এটাই বলছে যে আমার মতন সেম জুতো। আসলে ওরও একটা সেম জুতো আছে, কারণ আগের বার এসেও নিয়েছিল। যাই হোক, নিজের জন্য দেখতে দেখতে আমার জন্য একটা স্লিপার নিয়ে নিয়েছে, বললো এটা নাও, এটা ভালো। তারপর চলে এসছে জামার দিকে। আমি এটাই বলছিলাম যে এবার কি আর দেরি হচ্ছে না, বললো দাঁড়াও একবার দেখিনি। আসলে যেটা হয়, যে যেটা পছন্দ করে। যাই হোক, আমরা এবার বিল করে নিলাম, যা জিনিসপত্র নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। খুব একটা বেশি কিছু নিইনি, অল্প প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, যাব আমরা আমাদের নেক্সট পরবর্তী একটা কাজ আছে সেখানে। এবারে আমরা বাগনানে স্কুটি নিয়েই এসেছিলাম, তাই সব জায়গায় স্কুটি নিয়েই যাতায়াত করছি। তো বিশালের পাশেই একদম হয়েছে একটা পরশমণি জুয়েলার্স, ও আমাকে ওটাই বলছিল। আসলে আস্তে আস্তে বাগনানে অনেক কিছু হয়ে গেছে। এই যেমন সোজা দেখা যাচ্ছে মোমো চিত্তে, দ্য সুগার অ্যান্ড স্পাইস, তারপরে স্টেশন রোডে মিয়ামোরে, মনজিনিস, সেনকো গোল্ড, অনেক কিছু হয়ে গেছে, কসমো বাজার, এগুলো আগে কোনোটাই ছিল না। তো এখন আর বাগনানে যারা থাকে তাদের কোনো অসুবিধা হয় না, বাগনান বাসিন্দাদের এখন অনেকটাই সুবিধা, কারণ হাতের কাছে মোটামুটি উলুবেড়িয়া, বাগনান, এই সমস্ত জায়গাগুলোতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমরা চলে এসেছি আমাদের যে পরবর্তী কাজটা ছিল সেখানে, একটা আসবাবপত্রের দোকানে। কালকে আমরা যে রাস্তা থেকে গেছিলাম এটা সেই রাস্তাতেই পড়েছিল, কিন্তু কালকে যেহেতু সময়ের অভাব ছিল, তাই জন্য আমরা কালকে ঠিক করে গেছিলাম এই দুটো কাজ আমরা আজকে করব। আসলে আমাদের বাগনানে একটা বাড়ি হচ্ছে, আমাদের আগে থেকেই এখানে বাড়ি আছে,
কিন্তু বিষয়টা হচ্ছে যে সেগুলো আমার শ্বশুরমশাইয়ের আমলে বাড়ি, সেটা অনেক পুরনো হয়ে গেছে, তো সেগুলো এখন রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে। তাই সেক্ষেত্রে আমরা পুরোটা একসাথে না ভেঙে কিছুটা জায়গা ভেঙে আগে সেখানে ঘর করছি, সেটা কমপ্লিট করে আমরা এখানে শিফট করব, তারপর আবার বাকিটা ভেঙে এটার সাথে জয়েন করা হবে। তো বাড়ির কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে, কিন্তু কাজটা প্রায় অনেক দিন হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে, কারণ আমাকে এসে 1-1.5 মাস মতো এখানে থাকতে হবে, কারণ এখনও 1 মাস মতন সময় লাগবে। তো আমরা ঠিক করেছি খুব তাড়াতাড়ি এখানে আমি সময় করে এসে একবার থেকে কাজটা কমপ্লিট করিয়ে নেব। তাই ভাবলাম ফার্নিচারগুলো দেখে রাখি, কারণ দেখে কনফার্ম করে বানাতে দিতে, তারপর ওনাদের বানাতেও প্রায় 1-1.5 মাস মতন সময় লাগবে, ওনাদেরকে সময় দিতে হবে। ততদিন আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে আর ওনাদের ফার্নিচারও বানানো হয়ে যাবে। আর আমরা অ্যাকচুয়ালি 58 গেটেও দেখেছিলাম, ওখানে প্রাইসটা একটু কম ঠিকই, কিন্তু এই দাদার দোকানের প্রত্যেকটা জিনিসের পালিশ ভীষণ সুন্দর, তাই আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই আজকে গেছিলাম একটু সমস্ত জিনিসের দামগুলো জানতে, এস্টিমেট জানতে, যে আমার যেগুলো প্রয়োজন সেগুলো কেমন কি খরচা পড়বে। তো আমি যে বেডটা পছন্দ করেছি সোজা যেটা রাখা আছে ওটা সেগুন কাঠে 70,000 টাকা মতো পড়বে, এবং মেহগনিতে বানালে 45 থেকে 50,000 মতো পড়বে। আর ওই যে বাইরে কালারিং টুলগুলো রাখা আছে ওগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আমার কলকাতার বাড়ির ব্যালকানির জন্য, কারণ ওখানে দুটো লাল টুল অলরেডি আছে, কিন্তু সেগুলো প্রায় অনেকটাই পুরনো হয়ে গেছে। যাই হোক, দাদার সাথে সমস্ত আমরা কথাবার্তা বলে নিলাম, উনি আমাদেরকে সমস্ত এস্টিমেট দিয়ে দিল, বললো ফোন করে ওনাকে জানাতে, ফোন করে জানালে সেই অনুযায়ী উনি কনফার্ম করে প্রাইসটা আমাদেরকে বলে দেবে সেটার জন্য কত কি দাম পড়বে। তাই আমরা বাড়ি গিয়ে একটু চিন্তা ভাবনা করে নিই, তারপরেও দাদাকে বলে দিয়েছি যে আমরা জানিয়ে দেবো যে আমাদের কোনটা প্রয়োজন বা কোনটা আমাদের লাগবে। আর ওই বেডটা ছাড়াও এই বেডটাও ভীষণ সুন্দর, এই বেডটার প্রাইসও সেমই পড়বে। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, আমরা যাব আমাদের বাড়ির দিকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন চলে এসেছি আবার লাইব্রেরি মোড়ে, যেখান থেকে কালকে আমরা গেছিলাম, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গাদিয়ারার দিকে। এই যে ডান হাতে দেখা যাচ্ছে, ডান হাতে এটা হচ্ছে একটা বজরংবলীর মন্দির, যেখানে অনেক ভিড়, সেটাই আমি দেখাচ্ছিলাম। আজকে মঙ্গলবার, তো ওখানে অনেক লোক এসছে পুজো দিতে। আমি ওখানে গেলেই ওই বজরংবলী মন্দিরটা দেখি, সব সময় মোটামুটি ভিড় থাকে। যাই হোক, আমরা বাড়ি গিয়ে এখন ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়বো কলকাতার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের বাগনানের বাড়ি থেকে আমাদের কলকাতা বাড়ির দূরত্ব অলমোস্ট বাইক বা স্কুটিতে গেলে 1.5 ঘন্টা মতো লাগে, আর গাড়ি নিয়ে গেলে 2-2.5 ঘন্টা মতো লাগে। এছাড়া ট্রেন বা বাসে যাতায়াত করলে সেক্ষেত্রে 3 ঘন্টা ধরে বাড়ি থেকে বেরোতে হয়। তো আমরা এখন যাচ্ছি সোজা বাউরিয়াতে। বাউরিয়াতে একটা ছোট কাজ আছে, কিছু জিনিসপত্র ওখান থেকে নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপরে আমরা চলে যাব কলকাতার জন্য। যেটা সব থেকে বেশি ভয় পাই ঠিক সেটাই হলো, রেলগেট পড়ে গেছে। কিন্তু যতই সময় নষ্ট হোক না কেন, এগুলো দেখতে যেন আলাদাই ভালো লাগে। এই যে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, এই দৃশ্যটার মধ্যে যেন একটা আলাদাই ভালোবাসা আছে। যাই হোক, আমরা বাউরিয়ার কাজকর্ম সেরে নিয়েছি, প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এবার আমরা ঢুকবো কলকাতা। এখন আমরা আছি দ্বিতীয় হুগলি সেতু। এখান থেকে দিদিভাইয়ের বাড়ির দূরত্ব 15 মিনিট মতো। এখন ঘড়িতে বাজছে রাত্রি 11:30। আজকে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যাবে, কিন্তু আজকে নিমন্ত্রণটা ছাড়তে পারলাম না। দিদিভাইয়ের হাতে একটা আলাদাই জাদু আছে, কি ভালো লাগছে দেখুন রাতের অন্ধকারে ভিক্টোরিয়ার প্রতি আমার যেন একটা আলাদাই ভালোবাসা আছে। যাই হোক, আমরা চলে এসেছি একদম কাছে দিদিভাইয়ের বাড়ির। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।